এসএসসি 2026-এর ফলাফল প্রকাশের পর আনন্দে ভাসছে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রাঙ্গণ। এবারের পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর এই খুশিতেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মিলে মেতে উঠেছেন বাঁধভাঙা উল্লাসে। আমাদের পুলিশ কলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে, যেমন আমাদের 100% পাশের হার এবং আমাদের জিপিএর পরিমাণও খুবই ভালো। সেই তুলনায় খুবই ভালো লাগছে আজকে উদযাপন করে। আমাদের টিচাররা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং আমার ফ্রেন্ডরা অনেক ভালো রেজাল্ট করেছে। ওদের সাথে কোঅপারেট করে সেলিব্রেট করছি। কখনো ভাবিনি যে এত ভালো রেজাল্ট করে স্কুলে এসে এত আনন্দের সাথে সবার সাথে আনন্দ ভোগ করতে পারবো। সবার জিপিএ 5 এটা ভালো লাগার একটা বিষয়। শতভাগ পাস আমাদের স্কুল থেকে এবার। তো বন্ধুরা একসাথে আজকে শেষ দিন, অনেক খুশি। আমি বলবো আমার শিক্ষক শিক্ষিকা এসপিএসের যে শিক্ষক শিক্ষিকা ছিল তারা আমাকে ফুললি মেন্টালি সাহায্য করেছে। আর তাদের কড়া শাসন না থাকলে আমরা আসলে ব্যাক বেঞ্চারই থাকতাম। আর তাদের আমার নাম্বারটা হয়তো আমার খাতায়, কিন্তু বাকি যে তাদের যে পরিশ্রম সেটাই আমাদের আসলে রেজাল্টে ফুটে উঠেছে। এবারের এসএসসি পরীক্ষায় এই কলেজ থেকে মোট 477 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। অসাধারণ এই ফলাফলে জিপিএ 5 পেয়েছে 256 জন এবং জিপিএ 4 ও তদূর্ধ্ব পেয়েছে 221 জন শিক্ষার্থী। আমাদের যার পরীক্ষা দিয়েছিল 477 জন এবং শতভাগ পাস, 477 জনই পাস করেছে। তার মধ্যে থেকে 256 জন এ প্লাস পেয়েছে। 256 জনের মধ্যে থেকে 8 জন হচ্ছে কমার্সে, কারণ কমার্সের থেকে পরীক্ষায় দিয়েছে 79 জন। বাকি সব সায়েন্সের। আমাদের এখানে এই দুইটা বিভাগই আছে, সায়েন্স আর কমার্স। বেশিরভাগই সায়েন্সের থেকে পেয়েছে। আর কমার্সের 79 জন স্টুডেন্টের মধ্যে থেকে 8 জন এ প্লাস পেয়েছে। তো এইটা আসলে পুলিশ কলেজের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া, এবং এর থেকে খুশির বা আনন্দের আমাদের আর কাছে আসলে আর কিছু হতেই পারে না। রেজাল্ট আমার আলহামদুলিল্লাহ জিপিএ 5 আসছে। আমি কমার্স থেকে দিছি। অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব না। অনেক খুশি, বাসার সবাই অনেক খুশি, আব্বু আম্মু সবাই খুব প্রাউড। আর শিক্ষকরাও আমাদের এই রেজাল্টের পিছনে অনেক পরিশ্রম করেছেন। শুরু করব। এবার সারা দেশে পাশের হার তুলনামূলকভাবে একটু কম, 6% মধ্যে পাশের হার কমেছে। আর জিপিএ 5 কমেছে অ্যাপ্রক্সিমেটলি 23,000 কমেছে। তো সে তুলনায় আমরা গতবারের তুলনায় কিন্তু আমাদের পাস হার বেশি, মানে 100% পাস করেছে আমাদের। আর জিপিএ 5ও গতবারের চাইতে আমরা বেশি পেয়েছি, যদিও পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল একটু। তো এটা একটা ভালো দিক আমাদের, আমরা এইদিকে বেশ রাইজ করেছি। আর এখানে এই যে রাইজ করেছি এর পিছনে আসলে মূলত বেশ কিছু কারণ রয়েছে। কারণটার ভিতরে প্রথমত শিক্ষকরা যথেষ্ট আন্তরিক ছিলেন। শিক্ষকদের সঙ্গে আমার শিক্ষার্থী এবং অভিভাবক তারাও কিন্তু লেগেছিলেন সার্বক্ষণিক। কারণ আমাকে প্রায়ই অভিভাবকরা এসে বলতেন, স্যার আমার বাচ্চারা কী অবস্থা, এই অবস্থা হলো, এটা কী করা যায়, পরামর্শ নিতেন। আর আমার যে কৃতিত্ব সেটা হলো এইটুকুই যে আমি এদের ভিতরে সমন্বয় করেছি। আমার আসলে কৃতিত্ব অতটুকুই, পড়াইছে তো শিক্ষকরা। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের নিজেদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা এবং অভিভাবকদের নিরন্তর সমর্থন। এমন ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও। শিক্ষক মণ্ডলী এখানে আছে, আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা অত্যন্ত নিবেদিত প্রাণ। তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে কীভাবে ভালো পাঠদান করানো যায়। একজন ভালো প্রিন্সিপাল আমরা নিয়োগ দিতে পেরেছি। এখানে ভাইস প্রিন্সিপাল কোনো পদ ছিল না, আমরা সেটা ক্রিয়েট করেছি এবং একজন ভাইস প্রিন্সিপাল দিয়েছি। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আমি ঢাকা ইউনিভার্সিটির সাথে এবং আপনার আরও যে কতগুলো প্রতিষ্ঠান আছে যারা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি এবং একটা চুক্তিতে আমরা এসেছি যে তারা এসে আমাদের শিক্ষকদেরকে, বিশেষ করে আমাদের এখানে শিশু শিক্ষার্থী বেশি, তাদের যে মন মানসিকতা এদেরকে সেটা বুঝে উপলব্ধি করে শিক্ষা দিতে হবে। এই জন্য আমি চাচ্ছি যে সাইকোলজির উপরে আমাদের শিক্ষকদের একটা প্রশিক্ষণ ব্যবস্থা করবো। অচির এটা শুরু হবে ইনশাআল্লাহ। এতে হবে কি যে আমাদের সার্বিক শিক্ষার যে পরিবেশ এবং যে পদ্ধতিগুলো, এখানে একটা বিরাট পরিবর্তন আসবে। আমি খুবই আশাবাদী এই ব্যাপারে। সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আজকের এই মেধাবী শিক্ষার্থীরা সামনে আরও বড় পরিসরে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা সকলের।